তাহলে এমন ভক্ত কে বাবা? এমন ভক্ত হলো ওই প্রহ্লাদ মহারাজ। ওই প্রহ্লাদ মহারাজ যেদিন অনেক বিপদে পড়েছিল না, তার পিতা তাকে কিন্তু অনেক বিপদে ফেলেছিল। কেন না, কারণ শুধুমাত্র হরিনাম করবার জন্য, শুধুমাত্র কৃষ্ণ নাম করবার জন্য তাকে কিন্তু অনেকবার মেরে ফেলার চেষ্টা করেছিল তার স্বয়ং পিতা, তাই না? কিন্তু পেরেছিল? পারেনি। প্রহ্লাদ মহারাজ তিনি এক মনে এক চিত্তে ওই হরি হরি বলে কেঁদেছিল। নিতাই গৌর হরি বল। মধুমাতা হরি নাম বলো রে, বলো রে মধুমাতা হরি নাম রে, ওই একবার বলো রে মধুমাতা হরি নাম বলো রে, ওই একবার বলো রে মধুমাতা হরি নাম বলো রে। ওই নামের গুণে সমাদে, নামের গুণে সমাদে, নামের গুণে সমাদে ঠাকুর নামে নাচে রে, মধুমাতা হরি নাম বলো রে, ও একবার বলো মধুমাতা হরি নাম বলো রে, একবার বলো মধুমাতা হরি নাম বলো রে। হরে নাম পশু করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নাম প্রিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে বৃন্দাবন। হরে নাম প্রিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। প্রিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে পাগল কশী, নামে আছে বৃন্দাবন। ভালো রে ভালো রে, ও একবার বলো রে মধুমাতা হরি নাম বলো রে। হরে নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পাদের করি পাদে দিতে ধরিয়া, কবিরা গুরুর চরণ ধরিয়া নাম। হরে নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পাদের করি পাদে দিতে ধরিয়া, বলি কষ্ট হরি বলে গোপাল দাস কয় হরি বলে, গোপাল দাস কয় হরি বলে আপন দেশে যাবো রে, মধুমাতা হরি একবার বলো রে মধুমাতা হরি নাম বলো রে, ও একবার বলো রে মধুমাতা হরি নাম বলো রে। হরি বল। তাহলে হরি নামের মাহাত্ম্য এমন, তাই না? কৃষ্ণ নামের মাহাত্ম্য এমন। আজকে সোনা কি হয়? ডুবে যায় আর পাথর ভেসে ওঠে। কৃষ্ণ নামের এমনই গুণ বাবা। কেন কৃষ্ণ নামের এমন গুণ জানেন? কারণ দেখবেন ওই যে একটা নাম আছে না, তেঁতুল। তেঁতুল নাম করলে আমরা যদি বারবার বলার চেষ্টা করি, ঝাল লেগে যায়, তেঁতুল 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 তেঁতুল, তাই না? দেখবেন নাম দিয়ে বলছি
অথচ কিন্তু বলার সঙ্গে সঙ্গে জিভে কিন্তু জল এসে যায়। বেশ আসে ধরে না? করে তাহলে দেখবেন জিভে জল এসে যায়। আমি তো তেঁতুল খাচ্ছি না বাবা, খাচ্ছি না তো, কিন্তু তবুও কেন নাম বলাতে ওই জিহ্বায় জল এসে যায়? কারণ তেঁতুলের ধর্মটা হচ্ছে টক, তাই না? বেশ বেশ তাই ওই নাম বলতে গিয়ে আমাদের জিহ্বায় কিন্তু জল এসে যায়। তেমনি আমার কৃষ্ণ নাম, আমার হরি নাম, তা হলো কেমন? অমৃত সমান, তা হলো প্রেম দিয়ে তৈরি। তাই আমাদেরকে কৃষ্ণ নাম করতে হবে বাবা। কৃষ্ণ নাম করলে ওই নামেই কি, নামের রূপ ধারণ করে আমাদের এই হৃদয় মন্দিরে যখন প্রকাশ হবে, তখন আপনায় আপনি আমাদের মনে হরি বল, হরি বল। তা এমন ভক্ত হলো আমার রাধারানী। ওই প্রহ্লাদ মহারাজ যখন এমনভাবে হরিনাম করছে, তখন সে এসে কি করছে, তার পিতা এসে তাকে বধ করার কিন্তু চেষ্টা করেছিল। আর এমনিভাবে করে তাকে ভগবান আর কিন্তু সহ্য করতে পারেনি, তার উপর এত অত্যাচার হচ্ছিল। আমার ভগবান কি নৃসিংহ রূপ ধারণ করে, আমরা কিন্তু অনেকেই জানি না, তাই না? নৃসিংহ অবতার ধারণ করে প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করেছিল, তাই না বাবা? তাই এমন ভক্ত হলো আমার রাধারানী। এমনভাবে রাধারানী সখী স্বনে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে আমার রাধারানী দেখছে যে অধিক বেলা হয়ে গেল, অধিক বেলা হয়ে গেল। সখীগণ বলছে, সখীগণ আর আমাকে এখানে বসে রাখিস না, আর আমি কৃষ্ণ কথা বলতে পারবো না। ওদিকে বেলা যে অধিক হয়ে যাচ্ছে, আমাকে ঘরে ফিরতে যেতে হবে তো। তোরা তো জানিস আমার ঘর ভালো না, আমার ঘর ভালো নয়, তোরা তো জানিস আমি কেমন ঘরে বসত করি। দেখবেন এই জাগতিক জগতেও কিন্তু আমরা এমন ভক্ত অনেক গৃহে রয়েছে বাবা, তাই না? অনেক গৃহে রয়েছে এমন ভক্ত যারা কৃষ্ণ নাম কিন্তু করতে পারে না, হরি নাম করতে পারে না। তাদের ওই ঘরেও বাধা হয়। আবার কিন্তু ওই আশেপাশে কত লোক কত কথা বলে, বলে না বাবা? ভক্ত হইছে বলে। অনেকেই বলে, হ্যাঁ অনেক ভক্ত হয়েছ, আগে কত কি করে বেরিয়েছো, আর এখন তুমি এত ভক্ত হয়েছ। তবে নিন্দা করো না, কাউকে কখনো নিন্দা করো না। শাস্ত্রে বলা আছে, কেউ যদি একবারও হরিনাম কৃষ্ণ নাম করে, তবে সে বৈষ্ণবের সমতুল্য। হরি